ভিন্ন ধারা ইন্টারভিউতে আপনাদের সাথে আছেন জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, বেশ কিছুদিন ধরে বেশ কিছু প্রশ্ন এসেছে, যেটাকে বাংলা বাগধারায় বলা যায় যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। এই যে আপনি সাংবাদিকতা করছেন, আমরা তো এ পর্যন্ত দেখছি না যে এই যে আপনার সাংবাদিকতা সেটা হয়তো সমাজের কাজে আসছে, কিন্তু সংসারের অনেকটা সময় আপনি ব্যয় করে বা আপনার ঘরণীর ভাষ্যমতে অপব্যয় করে এই কাজগুলো যে করছেন, এর পিছনে উদ্দেশ্যটা কি? আচ্ছা, আপনি জানেন আমি 86 থেকে প্রায় 25 বছর যাবৎ লস অ্যাঞ্জেলেসে আছি। লস অ্যাঞ্জেলেসে দীর্ঘ সমাজকর্মের কাছাকাছি আমি ছিলাম, কোনোটায় জড়িত ছিলাম, কোনো কাছে ছিলাম। আমি যেটা দেখেছি দুটো জিনিস, একটা হলো কি যারা সমাজকর্মের সাথে জড়িত তাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে। যেমন একটা গ্রুপ ছিল তখন, আমি বলছি 87-এর দিকে, 87 থেকে 2007 পর্যন্ত একটা গ্রুপ ছিল, তাদের নিজস্ব আইডেন্টিটি বলতে কিছু ছিল না। ঠিকানা 2 লাখ কলম লিখে তিনি সাংবাদিক হতেন, ঠিকানার 112 পৃষ্ঠায় 3 নম্বর কলামে 2টা সেন্টেন্স আছে, তিনি সাংবাদিক হয়ে গেলেন। তার আইডেন্টিটি নাই। আরেকজন হলো বিশিষ্ট সমাজসেবক, মহাবড় নেতা, তার কোনো আইডেন্টিটি নাই। ঢাকার থেকে কোনো নাম করা লোক আসলে তার হাতে পায়ে ধরে হোক, যে করে হোক, তাকে একটা সম্বর্ধনার ব্যবস্থা করা হবে, করে বলবে যে দেখো উনি আমার চাচা, উনি আমার ভাই, অমুক তমুক বলে সে সমাজ চললো। সমাজ পরে আবার একজন আসলো। তা আমার উদ্দেশ্য ছিল এই, প্রথম কথা হইলো যে বাঙালিরা যারা এখানে বসবাস করে তাদের আইডেন্টিটি দেওয়া, যে আমরা বাংলাদেশ থেকে এসেছি, আমরা এখানে ছোটো কাজ করি, বড় কাজ করি, যাই করি, আমাদের একটা বিশিষ্ট মর্যাদা আছে, সেটা দেওয়া। আর দ্বিতীয় কথা হলো যারা সমাজকর্মী নিয়োজিত ছিলেন, এই যে আমি তথাকথিত সমাজকর্মী, তারা সবসময় টু ফেস, যা পাবলিকলি বলতেছেন বাস্তবে তারা অন্য কাজ করেন। তারা ধরেন সামাজিক কর্ম করে কিছু নিজের ফায়দা লোটান, অর্থনৈতিক ফায়দা লোটান, অনেক সময় মিথ্যা পরিচয় দেন, যা তিনি না তার সেটা বলেন, সেগুলোকে কিছুটা এক্সপোজ করতে যায়। হঠাৎ করে আমি ইনভলভ হয়ে গেছি সাংবাদিকতা, এর থেকে আর বেরোনোর রাস্তা নেই। ক্রমে ইনভলভ হইতে হইতে আমি দেখেন কিছু কিছু জিনিস আছে। একটা বাংলা পত্রিকা ছিল, সেটার সাথে আপনি জড়িত ছিলেন, তারপরে কিন্তু দীর্ঘদিন আর পত্রিকা ছিল না। আমি প্রথম ব্যক্তি যে নাকি নিজের চেষ্টায়, নিজের পয়সায় পত্রিকা সৃষ্টি করে সাংবাদিকতা শুরু করলাম। আপনি তার সাথে জড়িত ছিলেন। ভিন্নমত যখন চালানো গেল না, তারপরে ইউটিউব দিয়ে কেউ সংবাদ পরিবেশনা করতে পারে এই ঘটনা কেউ জানা ছিল না। আমি সেটা সৃষ্টি করছি প্রথম। এটা বলতে গেলে আর কেউ আইডিয়াই ছিল না ইউটিউবের মাধ্যমে সংবাদ প্রচার করে। কিন্তু যেহেতু গান রেকর্ড করা যায়, সেহেতু সংবাদ রেকর্ড করা যাবে না, দ্যাটস মাই আইডিয়া। আচ্ছা, এরপরে তার থেকে আবার টিভিতে আসছি আর কি। টিভিটাও কিন্তু বস্তুত কেউ করেনি, আমি শুরু করছি প্রথম। আমি বা আমরা বলা যায় লস অ্যাঞ্জেলেস থেকে, এটা আর কি। আমি বা আমরা বলা যায়, সেটা কন্টিনিউ করছি। তাহলে দুটো জিনিস, একটা হলো আমার নিজের আইডেন্টিটি, অন্য লোকের কিছু আইডেন্টিটি দেওয়া, যারা নাকি নিজেদের কিছু নাই, নাম করা একজন লোক আসলে তার হাতে পায়ে ধরে তার সঙ্গে দেখা করে একটা ছবি তোলার একটা প্রবণতা আছে। তা আমি ভাবলাম যে দেখি টিভিতে ছবি টবি দিলে তাদের কিছু ই হয় কিনা, কিন্তু তারা এখন একটু ইনসিকিউর মনে হচ্ছে, মোর ইনসিকিউর, বিকজ টিভি আসে। এইটুকু আপনি বলতে যাচ্ছেন যে সমাজসেবা শুধু নয়, আপনি এই প্রবাসে আমাদের যে সংস্কৃতি আছে, নিজস্ব সংস্কৃতি এবং স্বাধীন সত্তা, সেটাকে আরো বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার জন্য এই কাজটি করছেন, এই তো? এটা বড় কথা বলছেন। আমাদের কোনো সত্তা নাই এখানে, মানে বস্তুত পক্ষে যে একটা আইডেন্টি ক্রাইসিস আছে। আমাদের অন্যান্য দেশের লোক আমি দেখেছি, তারা কিন্তু ছোটো হোক বড় হোক, তারা যা আছে তা আছে, চেনে নেই, তার প্রাউড। বাঙালিদের কিন্তু সেটা আমি দেখি না। এই কথাটা বলা ঠিক না, বড় কথা হয়ে যায়। তো আমি চেষ্টা করতেছি এটা আইডেন্টিটি দেওয়া যায় কিনা। এতে বৃহত্তর কাজ হচ্ছে নাকি সমাজকর্ম হচ্ছে, এটা আমি কোনোদিন ভেবে দেখিনি। আমরা যেটা আশা করব, যেটা এই যে অনুষ্ঠানের সংক্ষিপ্ত পরিসরে হলেও আপনি আপনার পরিকল্পনাটা আমাদের পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই ডিসকাস করব, আরো বিস্তারিত করে বলবেন বলে আশা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলুন এই সমাজসেবক এবং সাংবাদিক, সমাজসেবার জন্য যিনি সাংবাদিকতা শুরু করেছেন, সেই জন্য কুদ্দুস খানের কাছ থেকে জেনে নেই লস অ্যাঞ্জেলেসের কি হচ্ছে। আচ্ছা, খুব